আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কাজী লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার রান্নার রেসিপি চিজ অফ পাস্তা। এটা ভিন্ন ধরনের একটা পাস্তার রেসিপি। কোনো রকম চিজ ব্যবহার না করেই আমি চিজ অফ পাস্তাটা বানিয়ে দেখাবো। 10 টাকা চিপসের প্যাকেট দিয়ে একটা নতুন ধরনের পাস্তার রেসিপি। এই পাস্তাটা খেয়ে আপনি বুঝতেই পারবেন না যেটা চিজ ছাড়া বানানো হয়েছে। আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চলুন রান্নার কাজ শুরু করা যাক। আমি একটা প্যানে গরম পানি করতে দিছি, সেখানে কুলসুম ম্যাকারনি যে পাস্তাটা আছে সেটা ইউজ করতেছি। এখানে হালকা একটু লবণ দিয়ে নিয়েছি আমি। আপনারা চাইলে যে কোনো পাস্তা ইউজ করতে পারেন। আজকে আমি কুলসুম ম্যাকারনি এখানে পাস্তার জন্য নিয়েছি। খেয়াল রাখতে হবে এই পাস্তাগুলো 80% সিদ্ধ করতে হবে ফুটন্ত পানিতে। তারপর একটি প্যানের মধ্যে আমরা গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিব। এটা বেশি একটা লাল করে ভাজা যাবে না, হালকা ভাজার পরে এইখানে আমরা যে চিজি পপস চিপসটা আছে, এখানে আমি 2 প্যাকেট চিজি পপস চিপস নিয়েছি, সেটা দিয়ে দিব এবং সিদ্ধ করে রাখা আগে থেকেই যে পাস্তার পানিটা ছিল সেই পানিটা এখানে ইউজ করব। খেয়াল রাখতে হবে চুলার আঁচ ধিম আঁচে রাখতে হবে। তারপর যখন ওই চিজি চিপসগুলো গলে যাবে সেইখানে আপনি আপনার পরিমাণ মতো সস দিয়ে সেটাকে মিক্স করতে থাকবেন এবং পরবর্তীতে চুলার আঁচ কমিয়ে দিয়ে সে আঁচে হালকা হালকা আলতো আলতো ভাবে সেটাকে মিক্স করতে হবে। মিক্স হয়ে গেলে আপনার পূর্বে থেকে সিদ্ধ করে রাখা কুলসুম ম্যাকারনি পাস্তাটা সেখানে দিয়ে দিবেন এবং অনবরত সেই সসগুলো এবং চিজি চিপসের মিক্সটা এখানে মিক্সচার করে নিতে হবে এবং চুলার আঁচ অবশ্যই কমিয়ে রাখতে হবে। তারপর এটা মিক্স হয়ে গেলে আপনি রেড চিলির গুঁড়োগুলো সেখানে দিয়ে দিবেন, মানে লাল মরিচের যে গুঁড়া সেগুলো দিয়ে দিবেন। তারপরে সেটাও আলতোভাবে নেড়ে এ পর্যায়ে আপনি তরল লিকুইড দুধ এখানে মিক্স করার জন্য সেগুলো ঢেলে দিবেন এবং আলতো হাতে আপনি পুনরায় সেগুলো মিক্স করতে থাকবেন এবং চুলার আঁচ কমিয়ে রাখবেন, অবশ্যই যেন নিচে পোড়া না লেগে যায়। এই তো তৈরি হয়ে গেল আমার কুলসুম ম্যাকারনি চিজ ছাড়া চিজি পাস্তা। তারপর এই যে চুলা অফ করে দিয়ে সেটা পরিবেশনের জন্য আপনি আপনার মন মতো পাত্রে ভেড়ে নিতে পারেন। তারপরে এই যে আমি পরিবেশনের জন্য কড়াই থেকে নামানোর পরে আপনি এটা ডেকোরেট করবেন কি দিয়ে? আপনার ঘরে যে গ্রিন চিলি যেটা আছে কাঁচামরিচ, সেটা আপনি গোল গোল করে কেটে এর উপরে পরিবেশনের জন্য ডেকোরেশন করতে পারেন। আমি এই যে গ্রিন চিলিগুলো এটার উপর দিয়ে দিতেছি। এত ক্রিমি এবং সসি হয়েছে, আপনি নিশ্চিন্তে বাচ্চাদের টিফিন বক্সে এটা আপনি টিফিন হিসাবে রেডি করে তাদের হাতে ধরিয়ে দিতে পারেন।